আপনি কি কখনো মাঝরাতে ছাদের দিকে তাকিয়ে ভেবেছেন আপনার আজকের বাস্তবতা আর আপনার বড় বড় স্বপ্নগুলোর মধ্যে সবথেকে বড় বাধা কে? আমি যদি আপনাকে বলি যে সেই বাধা অন্য কোনো মানুষ, টাকা বা ভাগ্য নয়, বরং আপনার নিজের মন, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধু, আমাদের এই মন এমন একটা সেতু যা আমাদের গন্তব্যে নিয়ে যেতে পারে। কিন্তু বিড়ম্বনা দেখুন, এই মনই আবার মাঝে মধ্যে সবথেকে বড় দেওয়াল হয়ে দাঁড়ায়। আমরা মোটিভেট হই, কাগজে বড় বড় প্ল্যান করি, কিন্তু তারপর হঠাৎ সব থেমে যায়। কেন? কিসের অভাব থেকে যায়? আজ আমরা যে বইটি নিয়ে কথা বলছি সেটি কেবল কিছু পাতার সমষ্টি নয়, এটি একটি জীবন্ত মশাল, মাস্টার ইয়োর মাইন্ডসেট। আজকের ভিডিওতে আমরা শুধু বইয়ের কথা বলবো না, বরং সেই ব্লুপ্রিন্ট বুঝব যা আপনার চিন্তার শেকল ভেঙে আপনাকে এক নতুন পরিচয় দেবে। অধ্যায় ১, মাইন্ডসেটের আসল শক্তি। কল্পনা করুন, দুজন মানুষ একসাথে দৌড়ানো শুরু করলো। পথের মাঝে একটা বড় পাথর এলো আর দুজনেই আছাড় খেয়ে পড়ল। প্রথমজন নিজের চোট দেখল, ভাগ্যকে দোষ দিল আর ওখানেই বসে পড়ল। কিন্তু দ্বিতীয়জন কি করল? সে নিজের ধুলো ঝাড়ল, উঠে দাঁড়ালো আর ভাবল, এই পাথরটা আমাকে ফেলে দিতে নয়, বরং সাবধানে পথ চলতে শেখাতে এসেছে। সাফল্য শুধু ঘাম ঝরিয়ে আসে না বন্ধু, সাফল্যের ভিত্তি তৈরি হয় আমাদের ভেতরে, আমাদের বিলিফ সিস্টেমে। আপনি যদি নিজেকে বারবার বলতে থাকেন যে আমাকে দিয়ে হবে না, তাহলে বিশ্বাস করুন, সারা দুনিয়া মিলেও আপনাকে দিয়ে সেই কাজ করাতে পারবে না। আপনার মাইন্ডসেট ঠিক করে দেয় যে আপনি সমস্যার সামনে হাঁটু গেলে বসবেন, নাকি সেটাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে যাবেন। মনে রাখবেন, পৃথিবী শুধু স্মার্ট লোকেদের নয়, পৃথিবী তাদের যারা নিজের ভয়কে জয় করতে জানে। অধ্যায় ২, মানুষ যা ভাবে, অ্যাজ আ ম্যান থিঙ্কেথ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার জীবনের সবথেকে বড় সমস্যাগুলো আসলে সেগুলোই হয় যেগুলোর ব্যাপারে আপনি সবথেকে বেশি ভয় পেয়েছিলেন? এটা কোনো কাকতলায় ঘটনা নয়, আমাদের মন একটা চুম্বকের মতো। আপনি এতে যেমন চিন্তা ঢালবেন, আপনার পরিস্থিতিও তেমনই হতে শুরু করবে। প্রায়ই আমরা বলি আমার কপালটাই খারাপ, কিন্তু সত্যিটা হলো আপনার ভাগ্য আপনার চিন্তারই প্রতিফলন। পৃথিবীর সফল মানুষগুলো কোনো সুপার পাওয়ার নিয়ে জন্মায়নি, তারা শুধু একটা কাজ করেছে, তারা তাদের মনের বাগান থেকে নেতিবাচকতার আগাছা উপড়ে ফেলে আত্মবিশ্বাসের বীজ বুনেছে। আপনি যদি আজ নিজেকে দুর্বল ভাবেন, তাহলে বিশ্বাস করুন, আপনি মহাবিশ্বকে অর্ডার দিচ্ছেন আপনাকে দুর্বল রাখার জন্য। আপনি কি সত্যিই আপনার বাস্তবতা বদলাতে চান? তাহলে সবার আগে নিজের সাথে নিজের কথা বলা, ইনার ডায়ালগ বদলে ফেলুন। অধ্যায় ৩, প্রতিটি জিনিস শুরু হয় একটি চিন্তা থেকে। উড়োজাহাজ আকাশে ওড়ার আগে কারো মনে উড়েছিল, তাজমহল মাটিতে তৈরি হওয়ার আগে কারো ভাবনায় তৈরি হয়েছিল। আপনার সাফল্য সবার আগে আপনার চিন্তায় জন্ম নেবে। একটা চিন্তা, মাত্র একটা ছোট চিন্তাই আপনার পুরো পৃথিবী বদলে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সমস্যা হলো, আমরা আমাদের শক্তিকে ব্যবহার করি নিজেদের নিচে নামানোর জন্য। আমরা দুশ্চিন্তাকে এত বেশি সময় দিই যে সেটা আমাদের বাস্তবতা হয়ে যায়। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলেন যে আজকের দিনটা আমার জয়ের দিন, তবে কি হবে? হয়তো প্রথম দিন কিছু বদলাবে না, কিন্তু ধীরে ধীরে আপনার মন সেই সুযোগগুলো খুঁজতে শুরু করবে যা আপনাকে সফল করবে। এটা কোনো জাদু নয়, এটাই বিজ্ঞানের ভাষায় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। অধ্যায় ৪, বাহানা ছেড়ে শুরু করুন, জাস্ট ডু ইট। আমাদের মধ্যে কতজন পারফেক্ট টাইমের অপেক্ষায় বসে আছি? আগামী সোমবার থেকে জিমে যাব, টাকা হলে বিজনেস শুরু করব। বন্ধু, সেই সোমবার আর সেই পারফেক্ট টাইম কোনো দিন আসে না। আসল বাধা আলস্য নয়, আসল বাধা হলো ভয়। ভয় যে লোকে কি বলবে, ভয় যদি ফেল করি তবে কি হবে। কিন্তু মনে রাখবেন, মোটিভেশন হলো একটা কাঁচা সুতোর মতো, যা যে কোনো সময় ছেড়ে যেতে পারে। আপনার মোটিভেশন নয়, আপনার ডিসিপ্লিন চাই। যখন আপনার মন বলবে আজ থাক, ঠিক সেই মুহূর্তেই উঠে কাজ করাটাই হলো মাস্টার মাইন্ডসেটের লক্ষণ। নিখুঁত হওয়ার পেছনে ছুটবেন না, শুধু প্রথম পদক্ষেপটা নিন, কারণ পথ চলার ফলেই রাস্তা তৈরি হয়, দাঁড়িয়ে দেখার জন্য নয়। অধ্যায় ৫, যা আপনি কল্পনা করতে পারেন তা আপনি তৈরি করতে পারেন। কল্পনা শক্তি হলো মানুষকে দেওয়া সবথেকে বড় উপহার। রাইট ব্রাদার্স যদি কল্পনা না করতেন যে মানুষ পাখির মতো উড়তে পারে, তাহলে আজ আমরা হাজার হাজার মাইলের দূরত্ব কয়েক ঘন্টায় পার করতে পারতাম না।
আপনার আজকের পরিস্থিতি যতটাই খারাপ হোক, যদি আপনি বন্ধ চোখে একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পারেন, তাহলে আপনি সেটা হাসিলও করতে পারবেন। অধিকাংশ মানুষ তাদের স্বপ্নকে মেরে ফেলে, কারণ তাদের কাছে লজিক বেশি থাকে আর ইমাজিনেশন কম। লজিক আপনাকে এ থেকে বি পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু কল্পনা আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। নিজের উপর বিশ্বাস করতে শিখুন। অধ্যায় 6, স্থায়ী পরিবর্তনের 6টি ধাপ। পরিবর্তন আনা সহজ নয়, নইলে আজ সবাই সফল হতো। আমরা প্রায়ই জোশ নিয়ে শুরু করি আর 4 দিন পর আবার পুরনো অভ্যাসে ফিরে যাই। কেন? কারণ আমাদের কাছে কোনো সিস্টেম থাকে না। স্থায়ী পরিবর্তনের জন্য আপনাকে আপনার প্যাটার্ন ভাঙতে হবে, আপনাকে আপনার আইডেন্টিটি বদলাতে হবে। এটা বলবেন না যে আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি, বলুন আমি ধূমপান করি না। যখন আপনি আপনার ভাষা বদলান, আপনার অবচেতন মন সেটাকে সত্যি বলে মানতে শুরু করে। পরিবর্তনের জন্য আপনার কমিটমেন্ট দরকার, এমন কমিটমেন্ট যা কঠিন সময়েও আপনাকে টলাতে পারবে না। অধ্যায় 7, তৈরি হওয়ার আগেই শুরু করুন। সবথেকে বড় ভুল যা আমরা করি সেটা হলো তৈরি হওয়ার অপেক্ষা করা। কোনো মানুষই শুরুতে দক্ষ হয় না। একটা ছোট বাচ্চাও হাঁটার আগে 100 বার পড়ে যায়, কিন্তু সে বলে না যে আমি এখনো তৈরি নই। শেখার সবথেকে ভালো উপায় হলো করা। আপনি সাঁতার কাটার উপর যত খুশি বই পড়ে নিন, যতক্ষণ না জলে নামছেন সাঁতার শিখতে পারবেন না। তাই যদি আপনার কাছে কোনো আইডিয়া থাকে, তবে সেটা আগামীর জন্য ফেলে রাখবেন না। অসম্পূর্ণ জ্ঞান নিয়েই শুরু করুন, কারণ মাঠে নামা খেলোয়াড় গ্যালারিতে বসে থাকা মহান কোচের থেকে অনেক বেশি দামি। অধ্যায় 8, লক্ষ্যে অবিচল থাকুন, স্টে ফোকাসড। রাস্তা লম্বা হবে, রোদ চড়া হবে আর পা ক্লান্ত হবে। অনেক সময় আপনার মনে হবে যে সব ছেড়ে দিই, কিন্তু ওটাই সেই মুহূর্ত যেখানে বিজয়ী আর হেরে যাওয়া মানুষরা আলাদা হয়ে যায়। পৃথিবীতে ডিস্ট্র্যাকশন অনেক, প্রতি মোড়ে কেউ না কেউ আপনাকে বলবে যে আপনি ভুল করছেন। কিন্তু মনে রাখবেন, নিশানা সেই লাগাতে পারে যার নজর শুধু মাছের চোখের উপর থাকে। নিজের গোলের সাথে আপোষ করবেন না। যদি রাস্তা কঠিন হয়, তবে রাস্তা বদলান, নিজের গন্তব্য নয়। যে মানুষ শেষ পর্যন্ত টিকে থাকে, জয় তারই হয়। তো বন্ধুরা, এই পুরো যাত্রার সারমর্ম এটুকুই, আপনার জীবন আপনার মাইন্ডসেটের আয়না। যদি আয়নায় দেখা ছবিটা পছন্দ না হয়, তবে আয়না পরিষ্কার করে কিছু হবে না, আপনাকে নিজেকে বদলাতে হবে। আজই সিদ্ধান্ত নিন, আপনি কি নিজের ভয়ের গোলাম হয়ে থাকতে চান, নাকি নিজের মনের মালিক হতে চান। মনে রাখবেন, আপনি তৈরি হয়ে শুরু করেন না, বরং শুরু করার মাধ্যমেই আপনি তৈরি হয়ে ওঠেন। যদি এই ভিডিওটি আপনার মনের ভেতর একটুও আগুন জ্বালিয়ে থাকে, তবে আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের আজ এটার প্রয়োজন আছে। বুক এজ পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি জীবন বদলে দেওয়া বইয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের মনকে মাস্টার করুন আর নিজের পৃথিবী বদলে ফেলুন। জয় হিন্দ।